নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো কয়েকটা দিন ধরে কয়েক রকমের কম্বিনেশন নিয়ে বলছি। আজকে আমি যে কম্বিনেশনটা নিয়ে বলবো এটা আমার নিজের কম্বিনেশন, যেটা আমি নিজে কাজ করি, আমি সেই কম্বিনেশন নিয়েই বলছি। আগে এক সময় অন্য কম্বিনেশন নিয়ে করেছি, কিন্তু বহু বছর হয়ে গেলে এই কম্বিনেশন নিয়েই কাজ করছি। সেটা হলো গিয়ে ককটেল। নর্মাল কয়েকটা মিউটেশন আছে, এছাড়া হলো গিয়ে নর্মালি একটু হাই মিউটেশনের দিকেই ম্যাক্সিমাম, ঠিক আছে। আর তার সঙ্গে হলো গিয়ে সানকনুর 2 পেয়ার আর বদ্রি। ককটেল আমার কাছে আছে হলো গিয়ে 13 পেয়ার, ঠিক আছে। 13 পেয়ারের মধ্যে 2 পেয়ার হলো গিয়ে নর্মাল, আর বাদবাকি সবই হাই মিউটেশন। হাই মিউটেশন বলতে এবার নর্মাল প্যাচলেসও আছে, তারপরে ভিপাইট প্যাচলেসও আছে, ফ্যালো স্প্লিটও আছে, মানে সব ধরনের নিয়েই কাজ করি। অ্যালবিনো রেড আইও আছে, সব কিছু নিয়েই মোটামুটি আমি কাজ করি। এই হলো গিয়ে মানে আমার নর্মাল ককটেল যেগুলো বললাম সেগুলো হলো গিয়ে ধরুন গ্রে, তারপরে লুটিনো আর পার্ল, এই 3 ধরনের মিলিয়ে হলো গিয়ে 2 পেয়ার আছে। বদ্রি 6 পেয়ার আছে আমার কাছে, ঠিক আছে। আর 6 পেয়ার সব সেপারেট কেজে, হ্যাঁ, কোনো কলোনিতে নেই। আর এছাড়া হলো গিয়ে আমার 2 পেয়ার হলো গিয়ে সানকনুর। এছাড়া 1 কনুর আমার ব্লু পাইনাপেল আছে, আর 1 পেয়ার লাভবার্ড আছে, সেটাও আমাকে একজন গিফট করেছিল। বিজন বাবু বলে একজন আছেন, উনাকে হয়তো অনেকেই চেনেন, উনি আমাকে গিফট করেছিলেন ওটা, ওইটাই আমার কাছে রয়েছে। এছাড়া সিঙ্গেল একটা লাভবার্ড রয়েছে, সেটাও বিজনবাবুরই একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা। ওগুলো নিয়ে আমি কাজ করি না, নর্মালি লাভবার্ড নিয়ে আমি কাজ করি না, আর পাইনাপেল নিয়েও খুব একটা করি না। ওই 1 পেয়ার রয়েছে, ওইটাই রয়েছে, এছাড়া আর কিছু নেই। কিন্তু সানকুনুন নিয়ে আমি কাজ করি, আর তার সঙ্গে হলো গিয়ে ককটেল, ম্যাক্সিমামটাই ককটেল নিয়ে কাজ করি, তার সঙ্গে কিছু পেয়ার বদ্রি নিয়ে কাজ করি। এবার এই কম্বিনেশনটার মধ্যে ভালো কি খারাপ কি সেটাও একটা জানার বিষয় রয়েছে। দেখুন, প্রথমে বলি এবার আমার খরচ কী কী যায়। আমার খরচ যায় বলতে গেলে আমার ওষুধের পিছনে একটা খরচ যায়। ওষুধের পিছনে খরচ ধরুন আমার বি কমপ্লেক্সের পিছনে প্রায় 2-2.5 হাজার টাকা খরচ যায়। ক্যালসিয়ামের পিছনে আমার 1,000 টাকা খরচ যায়। তার মানে ধরুন 2.5 আর 1.5 হলো গিয়ে 4,000 টাকা হলো গিয়ে এখানে খরচ গেল। এছাড়া লিভারে ধরুন 1,000 টাকা, 5,000 টাকা। তারপরে এছাড়া আনুষঙ্গিক আরও মেডিসিন ধরুন যেগুলো আছে সেগুলোতে ধরুন আরও 10,000 টাকাই, হয়তো 10,000 টাকা হয় না, তাও আমি 10,000 টাকাই ধরলাম। সব মিলিয়ে ধরুন 15,000 টাকার আমার মেডিসিন খরচ আছে। তার সঙ্গে সফট ফুড খরচ আছে। সফট ফুড খরচটা আমি দানার খরচের সঙ্গে একসাথে করেই বলছি এই জন্যই, কেননা আলাদা আলাদা করে ভেঙে বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, ঠিক আছে। তাও নয়, ঠিক আছে, আমি আলাদা করেই বলছি। সফট ফুড খরচ বলতে দেখুন, কনুরের 2 পেয়ার কনুরের পিছনে, সফট ফুডের পিছনে আমার অলমোস্ট ধরুন পার ডে 50 রুপিস করে যায়। পার ডে যদি 50 রুপিস করে ধরি, প্লাস তার সঙ্গে ধরুন পাইনাপেল রয়েছে, ওটাকে আপনি প্রায় 70 রুপিস করে দিন। 70 রুপিস করে যদি যায়, আর ককটেলদের পিছনেও সফট ফুড রয়েছে, সেগুলো সব মিলিয়ে ধরুন প্রায় 120 টাকা, 150 টাকাই ধরুন, 150 টাকা করে আমার পার ডে খরচ চলে যায়। আর সবার দানা যদি মিলাই, সবার দানা মিলালেও অ্যাপ্রক্স ধরুন প্রায় 19-20 এভারেজ যদি করি, প্রায় 150 টাকা করেই এভারেজ, মানে 300 টাকা করে পার ডে আমার খরচ যায়। তো 300 টাকা করে যদি পার ডে খরচ যায়, তার মানে আমার মাসে খরচ যায় হলো গিয়ে 300, আর ওদিকে হলো গিয়ে 30 দিন, মানে 9,000 টাকা। 9,000 ইন্টু 12 মাস, তার মানে হলো গিয়ে 1,08,000 টাকা। ধরুন 1,10,000 টাকা প্লাস 20,000 টাকার ওষুধ, তার মানে 1,30,000 টাকা। এই 1,30,000 টাকা হলো গিয়ে আমার নেট খরচ যায়। এছাড়া ধরুন আনুষঙ্গিক কিছু জিনিস রয়েছে, সেগুলোর জন্য আরও ধরুন 20,000 টাকা, 1.5 লাখ টাকা আমার খরচ চলে যায়। আমার অ্যাপ্রক্স 1.5 লাখ টাকা খরচ চলে যায়। এবার 1.5 লাখ টাকার মধ্যে আমার 13 পেয়ার টোটাল ককটেল রয়েছে। 13 পেয়ার ককটেলে ধরুন অ্যাপ্রক্স আমি 2বার ব্রিড নিই, খুব মানে এদিক ওদিক হয়ে গেলে 3বার ব্রিড হয়ে যায়। তা আমি অ্যাপ্রক্স 3বার করেই ধরছি, কারণ নর্মালি সবাই 3বার নেয়, সেই জন্য 3বার করেই ধরে বলছি।
3বার করে ধরে ধরুন আমি অ্যাপ্রক্স ধরে নিলাম 2টো করে বাচ্চা পাই, আমি খারাপটাই ধরি, নর্মালি 2টোর বেশি বাচ্চা হয়, তাও আমি ধরলাম যে 2টো করেই বাচ্চা পাই। তার মানে 3বার ক্লাচে 2টো করে বাচ্চা মানে টোটাল 6টা বাচ্চা, 6টা বাচ্চা 13টা পেয়ার, 13টা পেয়ারে 6টা বাচ্চা মানে হলো গিয়ে 60টা 70 78টা, তো অ্যাপ্রক্স আমি 80টাই ধরলাম, 80খানা টোটাল বাচ্চা পাই ককটেল থেকে। ককটেল থেকে 80টা বাচ্চা, এভারেজ যদি আমি ধরি, এভারেজ 3000 টাকার নিচে মোটামুটি কোনো বাচ্চাই বিক্রি হয় না, এভারেজ 3000 টাকা। তো এভারেজ 3000 টাকা ধরলেই 3 আটা 24, 2,40,000 টাকা আমার শুধু ককটেলেই আসে। আমি ধরলাম কেটে ছেটে ওটা 2 লাখ টাকাই আসে, মানে 1.5 লাখ টাকা খরচ করে 2 লাখ টাকা এখানেই ককটেলে চলে আসে, তারপরে বাদবাকিটা তো এক্সট্রা ছেড়েই দিলাম, মানে এখানেই প্রফিট চলে এসছে, বাদবাকিটা ধরে নিলাম এক্সট্রা। তো এক্সট্রার মধ্যে সানকুনুর রয়েছে 2 পেয়ার, 2 পেয়ার দিয়ে ধরে নিলাম 3টে ক্লাস নিয়েছে, 2টো করে বাচ্চা পেয়েছে, তার মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12টা বাচ্চা, 12টা বাচ্চা এবারে যে ধরলাম 3000 টাকা করে, 3 বারং 36, মানে 35,000 টাকাই, 36,000 টাকা না অ্যাপ্রক্স ধরলাম 35,000 টাকা, তার মানে 35,000, 2,35,000 এখানে হয়ে গেল। 6 পেয়ার বদ্রি অ্যাপ্রক্স ধরুন 3টে করে যদি বাচ্চা ধরি, 4টে ক্লাচে 3 4 12টা, আর 6টা পেয়ার মানে হলো 6 বারং 72, 72টা বাচ্চা পাই, 72টা বাচ্চা মানে ধরলাম অ্যাপ্রক্স 6,000 টাকা, তার মানে 35,000, 6,000, 41,000, ওদিকে হলো 2 লাখ, 2,41,000। এছাড়া ধরুন পাইনাপেল কোনুর রয়েছে, ইয়ে রয়েছে, এগুলোর কথা বাদ দিন, কিছু পাই না ধরে নিন, ওগুলোর থেকে এমনি বসিয়ে বসিয়ে খাওয়াই, কিছু পাই না বসিয়ে বসিয়ে খাওয়াই। এছাড়া মানে আমি আর অন্য কোনো দিক দিয়েই কোনো কিছু পাওয়ার ইয়ে নেই, মানে 2,40,000 টাকা 1.5 লাখ টাকা খরচ করে পাই, মানে সেখানেও 90,000 টাকার মধ্যে এক্সট্রা থাকে, হয়তো এক্সট্রাটাও আরও বেশি থাকে। আমি ধরলাম মানে সবচেয়ে খারাপ ইয়ের থেকেই ধরলাম, মানে এই কম্বিনেশন যদি কারোর থাকে সেই সব থেকে খারাপ ইয়েতেই ধরলাম হলো গিয়ে যে ও এই নিয়ে আরেকবার বলা হচ্ছিলো যে সানকুনুরের বাচ্চা যদি হ্যান্ড ফিডে তুলতে হয়, তো হ্যান্ড ফিডে তোলার জন্য ধরলাম আরও 10,000 টাকা খরচ হবে, তাহলে আরও 10,000 টাকা 12টা বাচ্চার পিছনে, এর বেশি খরচ হবে না। তা 10,000 টাকা যদি খরচ হয় তাহলে ধরে নিলাম 2,10,000 টাকা আমার খরচ হয়, টোটাল পাই হলো গিয়ে 1,60,000 টাকা আমার খরচ হয়, 2,41,000 টাকা পাই, তার মানে সেখানেও যদি দেখতে যায় তাহলেও 81,000 টাকা মানে প্রফিট থাকে, 81,000 টাকা প্রফিট থাকে। তো মানে কোনো দিক দিয়েই লস যাওয়ার মতো কোনো ব্যবস্থাই থাকে না। তারপরেও লোকের মধ্যে ধারণাটা থাকে যে বার্ড মানেই হলো গিয়ে লস হচ্ছে, লস ছাড়া কোনো লাভ হবে না, খাবারের পয়সাই উঠতে চায় না। দেখুন খাবারের পয়সা উঠবে না কীরকম, যদি এখন আপনি আজকের দিনে আপনার থেকে কেউ চাইছে সোনা কিনতে, আপনি তাকে বলছেন না প্ল্যাটিনাম কিনুন, তো সে তো প্ল্যাটিনাম কিনতে ইচ্ছুক না, তো সে তো সোনা কিনতে ইচ্ছুক, তাহলে আপনাকে সোনা নিয়েই কাজ করতে হবে। বা আপনার থেকে সোনা চাইছে, আপনি রূপো দিচ্ছেন, সেটা হলেও হবে না। তো সেরকমই আপনার থেকে এই মুহূর্তে যে বার্ডের ডিমান্ড আছে সেই বার্ডের উপরেই আপনাকে কাজ করতে হবে। আপনার যদি অন্য বার্ড থাকে তাহলে তার প্রোডাকশান কমিয়ে দিন, তার ব্রিডিং নেওয়া বন্ধ করে দিন। অন্তপক্ষে কী হবে যে এক্সট্রা যেটা আরও বাড়বে সেটাকেও যে খাওয়াতে হবে, সেটার পিছনের খরচাটা তো অন্তপক্ষে বাঁচবে। আজকে আপনার কাছে ধরুন 10 পেয়ার বদ্রি রয়েছে, 20 পেয়ার জাবা রয়েছে, এবার 20 পেয়ার যাওয়ার পিছনে যে খরচাটা হবে আপনি সেই খরচাটা এই মুহূর্তে তুলতে পারছেন না, কম তুলতে পারছেন, ঠিক আছে, আর বদ্রির থেকে যেটা পাচ্ছেন এভারেজ হয়ে যাচ্ছে। কিন্তু এই 20 পেয়ার যাওয়ার সঙ্গে যদি আরও এই 20 পেয়ার যাওয়ার বাচ্চাগুলোকেও অ্যাড করি, সেই বাচ্চাগুলোকেও আপনি বেচতে পারছেন না, আরও 3-4 মাস 5 মাস ধরে বসিয়ে তাদের খাওয়াতে হবে যতক্ষণ না তাদের ঠোঁটের কালার আসছে, তো সেখানে সেই এক্সট্রা খরচটা যেটা যায় ওটাই লসের খাতাতে চলে যায়। তো প্রোডাকশানটা যদি কমিয়ে দিই সেই জায়গাগুলো থাকবে না। এছাড়া ধরে নিলাম যদি আপনার কাছে জেব্রা ফিঞ্চ আছে, জেব্রা ফিঞ্চ কোনো অসুবিধা নেই, জেব্রা ফিঞ্চ আপনি কলোনি করে দিন না, জেব্রা ফিঞ্চের দেখবেন খাবারের খরচ অনেক কমে গেছে, সব ফুডের মধ্যে ভাতটাকে বাড়িয়ে দিন, দেখবেন ওখানেও অনেকটা বেঁচে গেছে টাকা। সেইখান দিয়ে দেখবেন জেব্রা ফিঞ্চে যদি 150 টাকা করে এখন মনে হয় জোড়া, তার মানে 75 টাকা করে পিস, তাও এভারেজে দেখবেন যে খুব একটা মানে যে ঘাটতির দিকে চলে গেছেন সেরকম অবস্থা। কেন কত পেয়ার আর করবেন, 10-20 পেয়ার করবেন জেব্রা ফিঞ্চ, তার সঙ্গে 10-20 পেয়ার বদ্রি করে নিন, এভারেজ হয়ে যাবে একটা। দেখুন মার্কেট যেটা চাইছে ছোট ব্রিডার, আমার মার্কেট চাইছে হলো গিয়ে এই মুহূর্তে বদ্রিতে আমার দাম আছে, ঠিক আছে, আমার জেব্রা রয়েছে, তার সঙ্গে কটা বদ্রি অ্যাড করে নিয়ে
আমার জেব্রা খুব এক্সেস আছে, ঠিক আছে, আমি তার অর্ধেক জেব্রা করে দিলাম, ওই অর্ধেক জেব্রা বিক্রি করে দিলাম, বিক্রি করে দিয়ে কটা বদ্রি নিয়ে নিলাম, বদ্রি নিয়ে এবার দুটোকে নিয়ে আমি কাজ করলাম, সেখানে কোনো অসুবিধা হবে না। দেখুন সানকনুর এই মুহূর্তে বাচ্চা বড় করে খুব প্রফিটের কিছু সেরকম কিছু না, কিন্তু কি সানকনুরের দাম এইটাও থাকবে না, সানকনুরের দাম মেবি এর থেকে কমতেও পারে, কিন্তু এটাও ঠিক যে সানকনুরের দাম একদিন এর দিয়ে বাড়বেও। হ্যাঁ, তাই বলে কাউকে আমি বলছি না সানকনুর করুন, যাদের আছে তাদের আলাদা ব্যাপার, আমি কাউকে বলছি না করুন। এখনও কিন্তু অ্যাডাল্ট একটা সানকনুর কিনতে গেলে আপনাকে 18-20 হাজার টাকা মিনিমাম খরচ করতে হবে, মিনিমাম খরচ করতে হবে। হ্যাঁ, এবার ট্রেডার যদি হয় সে তো আপনার থেকে 15,000 টাকা চাইবে, 12,000 টাকা চাইবে, সেটা তো আলাদা ব্যাপার, সেটা আপনি দেবেন কি দেবেন না তো আপনার পাখি, আপনি ঠিক করবেন। কিন্তু মানে নর্মাল দাম, এবার একটা ফ্যালো যদি আপনার বিক্রি করতে হয়, ফ্যালোর দাম অনেক, এক পিস ফ্যালোর দাম হলো গিয়ে এক জোড়া প্যাচলেসের সমান। তারপরে যদি গিয়ে আপনার ওটা ভিপাইট ফ্যালো হয় সেটার দাম আরও বেশি। এছাড়া যদি নর্মাল ধরুন আপনার ভিপাইট হলো প্যাচলেস ভিপাইট, সেই ভিপাইট কিন্তু নর্মাল যে আমাদের অ্যালবিনো যে প্যাচলেস, অ্যালবিনো প্যাচলেসের থেকে কিন্তু তার দাম বেশি। এই জায়গাগুলো কিন্তু চিন্তা করতে হবে। আমি লুটিনোর থেকে আমাকে বাচ্চা করতেই হবে এমন তো কোনো কথা নেই, বা গ্রেড থেকে বাচ্চা করতে হবে এমনও কোনো কথা নেই। আমি গ্রেড থেকে কম বাচ্চা নিলাম, লুটিনোর থেকে কম বাচ্চা নিলাম, সেই জায়গায় ওদের ডিমগুলোই নয় ওদের কাছে ট্রান্সফার করলাম। আলটিমেটলি সেই ক্ষেত্রে আমার বাচ্চার কিন্তু রেশিওটা যেটা হবে, আমি দুটো করে যে ধরলাম, এই দুটো করে রেশিওটা আপনার কোনো সময় কমবে না, বাড়বে বই কোনো সময় কমবে না। কিন্তু হ্যাঁ, নতুন করে যদি এই সেট আপটাই করতে চান, আজকে আমার কাছে যে পাখিগুলো আছে, আমার কাছে যে পাখি আছে সব মিলিয়ে যদি আপনি সেট আপ করতে চান, অলমোস্ট আপনার খরচ হয়ে যাবে প্রায় 13 পেয়ার ককটেলে মোটামুটি ধরুন অ্যাপ্রক্স 80-90, 1,00,000, 1,10,000, 1,10,000 আর 40, 1,50,000 আর হ্যাঁ অ্যাপ্রক্স ধরুন 1,70,000-75,000 টাকা আপনার খরচ হবে শুধু পাখির পিছনে। এছাড়া এদের কেজ সাইজ দিতে হবে, এদের জায়গা দিতে হবে। আমার ঘরটা যেরকম আছে, আমার ঘরটা হলো গিয়ে 14 ফুট বাই 18 ফুটের একটা ঘর, তার মধ্যে ধরুন 4 ফুট বাই 8 ফুটের যে একটা জায়গা আছে, সেই জায়গাটাকে, সেই 4 ফুট বাই 12 ফুটের একটা জায়গাটাকে আমি পায়রার জন্য আলাদা করে দিয়েছি। তার মানে সেই ক্ষেত্রেও যদি দেখতে হয় তাহলেও 10 ফুট বাই 12 ফুটের আমার কাছে একটা ঘর আছে, যেটার মধ্যে আমার ককটেল আর সানকনুর থাকে। মানে যথেষ্ট একটা বড় জায়গা, 120 স্কোয়ার ফুট জায়গা, মানে যথেষ্ট একটা বড় জায়গা। আপনাকে সেরকম একটা জায়গা দিতে হবে, কেজ করতে হবে। 4-2-এর একটা কেজ বানাতে গেলে আজকের ডেটে 1300-1400 টাকা আপনার খরচ পড়ে যাবে, সেখানে একটা এক্সেস খরচ, সব মিলিয়ে দেখবেন প্রায় 3 লাখ টাকা 3.5 লাখ টাকার আপনার খরচা হয়েছে। আবার যদি ঘর বানাতে হয় সেক্ষেত্রে তো এটা প্রায় 4-4.5 লাখ টাকার কাছাকাছি চলে যাবে। তো এত টাকা খরচ করে নতুন করে সেট আপ করার কিছু নেই। আপনার যেটা আছে আপনাকে চেষ্টা করতে হবে সেটার থেকেই লসটাকে কী করে মেকআপ করবো। আপনার জেব্রা যদি 40 পেয়ার থাকে, আপনি 20 পেয়ার জেব্রায় নামিয়ে নিয়ে আসুন, 20 পেয়ার জেব্রা বেচে দিন, সেই জায়গায় দরকার পড়লে 10 পেয়ারেরও বদ্রি কিনে নিন, আপনি দেখবেন লসটা আপনার মেকআপ হয়ে যাবে। যদি আপনার কাছে জাবা থাকে হলো গিয়ে 20 পেয়ার, আপনি জাবাটাকে কমিয়ে 10 পেয়ার করে দিন, সেখানে 10 পেয়ার আরও বদ্রি ঢুকিয়ে দিন, দেখুন আপনার লসটা কমে যাবে। এদের এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, কোনো পাখি থেকে কোনোভাবে লস যাবে না। দেখুন পাখির কোনো সময় ডিমান্ড কোনোটার বাড়ে, কোনো সময় কোনোটার ডিমান্ড কমে। এক সময় 27,000, 28,000, 30,000 টাকা দিয়েও গ্রিনফিশার অফলাইন লোকে কিনেছে, আজকে গ্রিনফিশার অফলাইন 2,000 টাকাতে দিলেও লোকে নিতে চাইছে না, ফ্যাক্ট এটা, নিতে চাইছে না। কিন্তু কালকে যেটা নেবে না তার কোনো কথা নেই, কিন্তু তাই বলে আমি গ্রিনফিশার অফলাইনে চাষ করার তো আমার দরকার নেই। আমার কাছে যখন এই মুহূর্তে দাম নেই, আমি সেটার ব্রিডিংয়ের দিকে যাব না। যেটার দাম আছে, আমি পার ব্লু অফলাইনের দিকে গেলাম, অন্তপক্ষে কি 2টো বাচ্চা বিক্রি হলেও আমার একটা পয়সা আসবে, আমি সেই চিন্তা করে আমাকে এগোতে হবে। এই জিনিসগুলো যদি মাথায় রাখেন, দেখবেন মানে লস, পাখি থেকে যে লস, এই ভয়টা, মানে ঘরের পয়সা উঠবে না এই ভয়টা, খাবারের পয়সা উঠবে না এই ভয়টা দেখবেন চলে গেছে। সবার ধারণা যে আমার কাছে যেটা আছে সেটা এই মুহূর্তে প্রফিট দেবেন। আপনার কাছে অবশ্যই যেটা আছে সেটা দিয়ে হয়তো প্রফিট দেবে না, কিন্তু সেটাকে আমি যদি অর্ধেক করে সেই জায়গায় যেটা এই মুহূর্তে প্রফিট দেবে সেটাকে এনে রাখি, তাহলে আমার কিন্তু এভারেজ হয়ে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে জিনিসটা। অন্তপক্ষে আমার ঘরের টাকাটুকু উঠে আসবে, আমার শখটা বজায় থাকবে। দেখুন আমার দিক দিয়ে আমার যেটা ঠিক মনে হয় আমি সেটা বলি। এবার
করা না করা সেটা তো আপনাদের নিজস্ব ব্যাপার। আমি দেখুন, আমি একসময় ফিঞ্চও করেছি। যখন আমি জেব্রা ফিঞ্চের উপরে খুব বেশি কাজ করতাম, 3B 2B ফুল বডি অরেঞ্জ, হাফ বডি অরেঞ্জ, এগুলো নিয়ে খুব কাজ করতাম, ইসাবেল, এগুলো নিয়ে খুব কাজ করতাম। কিন্তু একটা সময় দেখেছি যে এগুলোর মার্কেট বলতে কিছু নেই স্পেসিফিক। মানে ট্রেড, আপনি যে ট্রেড করবেন সেই ট্রেডের জায়গা নেই। হ্যাঁ, স্পেসিফিক কিছু লোক করে, তারা যদি আপনার থেকে কিনতে আসে তাহলেই আপনি পাবেন, মানে তাহলেই আপনি দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে প্রাইসগুলো যে রেঞ্জে আমাদের কেনা ছিল সেই রেঞ্জের প্রাইসে আমরা পৌঁছাতে পারিনি। আমি বলেছিলাম এটা আগেও যে আমি কিনেছিলাম যাতে সেই দামে আমি বেচতে পারিনি। তো সেখান দিয়ে আমি আস্তে আস্তে সরে এসেছি। গোল্ডেন আমার কোনো দিনই খুব একটা ভালো হয়নি, আমি গোল্ডেনের দিকে আর দ্বিতীয়বার যাইও নি। তারপরে ধরুন লাভবার্ড আমিও গ্রিনফিশার অফলাইন ইভিং, লুটিনো ফিশার সবই ছিল আমার কাছে, কিন্তু আমিও এগুলোর থেকেও সরে এসেছি। কেননা একটা সময় দেখেছি এগুলোর দাম উপরে। আপনাকে বাজারের আবহাওয়া দেখে আপনাকেও নিজেকে চেঞ্জ করতে হবে। আমি কিন্তু ওগুলো বেচে ককটেলের দিকে এসেছি। লাভবার্ড আমি যে বলছি যেই সময় আমি বিক্রি করেছি, আমি কিন্তু গ্রিনফিশার অফলাইন 10,000 12,000 টাকায় বিক্রি করেছি। আলটিমেটলি 10,000 12,000 টাকায় বিক্রি করে আমার কিন্তু দুজোড়া দেখুন ওই সময় প্যাচলেস চলে এসছে, অ্যালবিনো প্যাচলেস দুজোড়া চলে এসছে। আলটিমেটলি সেদিক দিয়ে দেখলে আমি কিন্তু সেই যেটা লাভবার্ডে আমার খরচ ছিল সেই পয়সাটাকেই কিন্তু আমি আবার কনভার্ট করে ককটেলে নিয়ে এসেছিলাম। তারপরে যেটা এক্সট্রা রয়ে গেছিলো তার দিয়ে সানকুনু রেখেছিলাম। আর বদ্রি ফদ্রি এগুলো শখের আমি টুকটাক মাঝে মাঝে করে থাকি। যেরকম 2 পেয়ার জাবাও রয়েছে আমার কাছে, পড়ে রয়েছে, ব্রিডিং নেই কোনো, চুপচাপ পড়ে রয়েছে নিজের মতো, নিজেরাই খায় দায় ঘুরে ফিরে, এর বাইরে কিছু না। আমি নর্মালি মনে করি যে পাখি যদি করতে হয়, পাখির বাজারের অবস্থা বুঝে পাখির মানে পোষার চিন্তাভাবনাটাকেও বদলাতে হবে। আমার বাজারে দাম পড়ে গেছে সেইটার পিছনে তো আমাকে আটকে থাকলে চলবে না। যেটার দাম পড়ে গেছে সেটা থেকে বেরিয়ে এসে যেটার দাম এই মুহূর্তে রয়েছে আমাকে সেটার উপরে কাজ করতে হবে। যদি আমি সেরমভাবে বলি, আপনি এখন যদি ব্লু ইয়েলো সাইড কোনুর বলেন, 6,000 টাকা জোড়া আছে এখনও মার্কেটে, 5-6 হাজার টাকা জোড়া। যদি আমি বলি সানচিক, যথেষ্ট ভালো, যদি অ্যাডাল্ট জোড়া হয় প্রায় 20,000 টাকা জোড়া। মঙ্ক ভালো দাম, লুটিনো মঙ্ক হলে আরও ভালো দাম। যেই জিনিসগুলোর আমার মার্কেট আছে আমি সেই জিনিসগুলো নিয়েই কাজ করব। কিন্তু হ্যাঁ, আমাকে যদি বলেন আমার এই কম্বিনেশন, আমি এই কম্বিনেশন নিয়ে খুশি আছি। ককটেল 2 পেয়ার সানকুনুর আর 6 পেয়ার বদ্রি নিয়ে আমি খুশি আছি। আমার এক্সেস কোনো এক্সপেকটেশান নেই যে এটা দিয়ে আমি হিউজ কিছু ইনকাম করব। কেন দেখুন, ইনকাম সোর্স আমার যে সেটাই এমন কোনো ব্যাপার না। সেই জন্য আমি এটা দিয়ে হিউজ কিছু, তাহলেও বছর গেলে লাখখানেক টাকা আসা মানে হলো গিয়ে অলমোস্ট মাসে 7-8 হাজার টাকা করে, মানে ভালোভাবে 8,000 টাকা করে প্রায় ভালোভাবে চলে আসে। 8-96, হ্যাঁ 8,000 টাকা করে ভালোভাবে চলে আসে। তো সেখানে আমার মনে হয় খাটনিটা পুষিয়ে যায়, সেখানে কোনো অসুবিধা হয় না। সেই জন্য আমার এই কম্বিনেশন নিয়ে আমি খুশি আছি। আর একটা মজার জিনিস, মানে সানকুনুরের দাম কমেছে, ককটেলের দাম কমেছে, কিন্তু বেসিক ককটেল, হাই মিউটেশন ককটেল কিন্তু এখনও দাম আছে। আপনি যদি এখন একটা ফ্যালো বাটারফ্লাই কিনতে যান, আপনাকে 50-60 হাজার টাকা জোড়া দিতে হবে মিনিমাম, 50,000-60,000 আপনাকে জোড়া দিতে হবে। তার মানে কি দাম কিছু ওদের কমেনি। দেখুন, ভালো যেগুলো সেগুলোর দাম কিন্তু কিচ্ছু কমেনি। যেটা দাম কমেছে কোনগুলো, বেসিক যেগুলো নিয়ে মানুষের চাষ করেছে, যেটা নিয়ে চাষ হবে সেইটাই খারাপ হবে। দেখুন, আমি নানান রকমের জোড়া বসাই, নানান রকমের জোড়া থেকে নানান রকমের পাখি বেরায়। ককটেলের আমি নানান রকমের জোড়া বসাই, নানান রকমের জোড়া থেকে প্রত্যেকেই মিউটেশন নিয়ে যারা কাজ করে প্রত্যেকেই নানান রকমের জোড়া বসায়, প্রত্যেকের কাছে নানান রকমের পাখি। এই জন্য কি এদের ডিমান্ডটা থাকে একটা। আমি যদি কন্টিনিউ শুধু প্যাচলেস ওই অ্যালবিনো প্যাচলেস নিয়েই আমি কাজ করে যাবো, অ্যালবিনো প্যাচলেস 100 পিস আমি বাচ্চা করব প্রতি বছর, দেখবেন অ্যালবিনো প্যাচলেসও এক সময় গিয়ে 1,000 টাকায় বিক্রি হবে জোড়া। তো সেই জন্য এইটা কোনো মানে বেসিক কাজ না যে আমি এক ধরনের জিনিস নিয়ে আটকে পড়ে থাকবো। আমাকে চিন্তা করতে হবে যে আমি কি করে এই অবস্থার মধ্যে থেকেই আমার পাখি পোষার শখটাকে বজায় রাখবো।
তার জন্য কি করতে হবে, এই মুহূর্তে যেটার দাম আছে বদ্রি, তো সেখানে জেব্রার দাম কম, আমি জেব্রাটাকে কমিয়ে দিয়ে বদ্রিটার দিকে চলে আসবো। বদ্রির দাম কমে গিয়ে জেব্রা পড়লো, আমি বদ্রি সরিয়ে দিয়ে জেব্রার দিকে যাব। এইভাবেই আপনাকে চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ করতে পারেন তাহলে দেখবেন লস হবে না, অন্তপক্ষে শখটা বজায় রাখার মতো আপনার পয়সাটুকু উঠে যাবে। অনেকের ধারণা যে কোনোভাবেই পয়সা ওঠা সম্ভব না, আমি বলছি পয়সা ওঠা সম্ভব না, এটা হতেই পারে না। পাখির মার্কেট এই অবস্থায় নেই যে পয়সা ওঠা সম্ভব না, পয়সা ঠিক উঠে যাবে। শুধু কি চিন্তাভাবনাগুলো ঠিক রাখতে হবে কোন পাখি পুষবো। কিন্তু এটা আমি বলছি না একবারও যে ঘরের টাকা লাগিয়ে নতুন পাখি কিনুন, যেটা ঘরে আছে সেইটাকেই চেঞ্জ করুন। সেটাকে চেঞ্জ করে যদি দেখা গেল আমার 10 পেয়ার আমার জেব্রা বিক্রি করে আমার 3 পেয়ার বদ্রি হলো, আমি 3 পেয়ার বদ্রি নিয়েই কাজ করব। আমার তো পাখি পোষাটা শখ, আমি তো আর ব্যবসার মধ্যে থাকতে পারছি না পাখি পোষা নিয়ে। কেন, দেখুন 10 পেয়ার বদ্রি দিয়েও আপনার কোনো হিউজ লাভ হবে না, আর 10 পেয়ার আপনার জেব্রা দিয়েও মানে লস ছাড়া লাভ হবে না। তো সেখানে আপনার তো শখটাকে বজায় রাখা, তো শখটাকে বজায় রাখা সেটা 3 পেয়ারে বজায় রাখি আর 30 পেয়ারে বজায় রাখি, বজায় রাখাটা হলো আপনার কথা। তো সেই জন্য সেখানে তো কোনো অসুবিধা নেই। কাউর যদি শখ বজায় রাখতে হয় যে আমি 1 পেয়ার সানকুনুর করে বজায় রাখবো, সে 1 পেয়ার সানকুনুর করেও বজায় রাখতে পারে। যার যেরমভাবে শখ বজায় রাখা সেটা বজায় রাখতে পারে। টাকা কিন্তু বেসিক টাকাটুকু কিন্তু ওঠার ব্যবস্থা হয়ে যায় যদি আপনি বেসিক খরচগুলো করেন, তাতে কিন্তু হয়ে যায়। আমার 15 লিটারের মতো বি কমপ্লেক্স লাগে, তা 15 লিটার বি কমপ্লেক্স আমি কি বি কমপ্লেক্স ইউজ করব? আমি অ্যাম্বিপ্লেক্স ইউজ করি। অ্যাম্বিপ্লেক্স আমি এবার 5 লিটারের জার কিনি, যেটা নর্মালি সবাই 1 লিটার বা 500 কেনে। 1 লিটার কিনতে গেলে 220 টাকা করে, 220 টাকা কি 240 টাকা করে অলমোস্ট 1 লিটারের দাম পড়ে। সেখানে আমি 5 লিটার কিনি, আমার পড়ে 700 টাকা। তা আলটিমেটলি এই যে 240 টাকাতে আপনি 1 লিটার কিনেছেন, আপনি খরচ করছেন কিন্তু সারা বছর দেখা যাবে 5 লিটারই। এবার 5 লিটার খরচ করতে গিয়ে আপনার খরচ হলো গিয়ে 240 টাকা করে যদি ধরি তাহলে 1200 টাকা, আর সেখানে আমার খরচ হলো 700 টাকা। 500 টাকা কিন্তু অলরেডি আমি ওখান দিয়ে প্রফিট করে নিয়েছি। এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করে করতে পারেন, দেখবেন আলটিমেটলি আপনার লসের দিকে আপনি যাবেন না। ক্যালসিয়াম আমি বড় কিনি, কেন আমি জানি সারা বছরে আমার লাগবে এই বড় জিনিসগুলো, আমার ছোট লাগবে। আমার যদি আইডিয়া থাকে আমার সারা বছরে কতটা ওষুধ লাগবে, সেই হিসাবে কিন্তু আমি তুলে নেব। আমি যদি জানি আমার খাবার কতটা লাগবে, আমি খাবারটা সেই হিসাবে তুলব। আজকে যদি খুচরো খাবার নিই, যেই খাবারটা 80 টাকা, আজকে আমি বস্তা নিলে সেই খাবারটাই আমার 74 টাকা। তার মানে 6 টাকার ডিফারেন্স, মানে হলো গিয়ে 50 কিলো খাবারে হলো গিয়ে ওখানেই 300 টাকার আরও ডিফারেন্স হলো। এইভাবেই কিন্তু আস্তে আস্তে টাকাটাকে কিন্তু বাড়তে থাকে। সেই চিন্তা করেই কিন্তু মানে আমি খাবারগুলো এইভাবে তুলে নিয়ে কাজ করি। যাদের বেশি পেয়ার আছে তারা মানে বেটার হয় যদি পরিমাণটা বেশি করে দামটাকে একটুখানি কম করে নিয়ে তুলতে পারেন, তাতে দেখবেন ওখান দিয়েও কিছুটা কিন্তু মেকআপ হয়ে যায়। ঠিক আছে, অনেক কিছু বললাম। যাই হোক, আমার কম্বিনেশন কেমন লাগলো, এই কম্বিনেশনটা ভালো কি খারাপ, নিশ্চয়ই সেই নিয়ে কথা বলবেন, জানাবেন আমায়। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট।